ধরা যাক তুমি অনেক স্বপ্ন নিয়ে একটা বাড়ি কিনলে, কিন্তু সেই নতুন বাড়িতে শিফট করার পর তুমি দেখলে যে কেউ তোমার জন্য এই ফাঁকা বাড়িতে অপেক্ষা করছিল। 1972-তে জ্যাক আর জ্যানেট স্মার্ল ওয়েস্ট পিটসন পেনসিলভেনিয়াতে একটা ডুপ্লেক্স বাড়ি কেনে। বাড়িটা একটু পুরনো ধাঁচের হলেও স্মার্ল পরিবারের খুব পছন্দ হয়, কারণ বাড়ির চারিদিকের পরিবেশটা খুব শান্তশিষ্ট ছিল। বাড়িটা রেনোভেশনের কাজ শুরু হয়, কিন্তু বাড়ির মধ্যে কিছু কিছু দেয়ালে একটা অদ্ভুত কালো কালো দাগ ছিল। জ্যাক রুমগুলোকে ভালো করে নতুন করে পেইন্ট করায়, কিন্তু 2-3 দিন বাদেই আবার ওই দাগগুলো ফুটে উঠত। জ্যাক অনেকগুলো লেয়ারে পেইন্ট করায়, কিন্তু রেজাল্ট সেই সেম। 2-3 দিন পর আবার দাগগুলো ফুটে উঠছে। একদিন রাতে ওরা যখন সব জিনিসপত্র গুছিয়ে ক্লান্ত হয়ে শুতে গেছে, হঠাৎই শুনতে পায় সিঁড়িতে কারো পায়ের শব্দ। কেউ যেন সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। বেডরুমের বাইরে গিয়ে কি দেখলো জ্যাক? চলো আজ আমরা জেনে নিই কনজিউরিং লাস্ট রাইটস মুভির পিছনে থাকা সত্য ঘটনাটা, যেই কেসটা ইনভেস্টিগেট করার পর ফেমাস ডেমোনোলজিস্ট দম্পতি এড ও লরেন ওয়ারেন সিদ্ধান্ত নেন যে এবার তারা রিটায়ার করবেন, কারণ এটা এড ও লরেন ওয়ারেনের একটা আনসলভড কেস। তাহলে চলো শুরু করা যাক। জ্যাক আর জ্যানেটের 4 সন্তান ছিল। এছাড়া এই পরিবারে জ্যাকের বাবা মাও থাকতেন। ছোটখাটো পায়ের আওয়াজ পাওয়া, বাসনের আওয়াজ হওয়া, এইসব প্রথম থেকেই হতো, কিন্তু কখনোই এরা এইসবের কোনো কারণ খুঁজে পায়নি বা দেখতেও পায়নি কিছু ভয় পাওয়ার মতো। মূল ঘটনা শুরু হয় 1974-এর জানুয়ারি থেকে। হঠাৎ করে বাড়িতে নতুন লাগানো জলের পাইপগুলো সব ফেটে যেতে লাগলো। একদিন মাঝরাতে কিসের আওয়াজ হওয়াতে জ্যাক ড্রয়িং রুমে গিয়ে দেখে খুব অদ্ভুতভাবে নিজে নিজে রেডিও চলতে শুরু করেছে হাই ভলিউমে। জ্যাক দেখে যে রেডিওর প্লাগের ইলেকট্রিক্যাল সুইচ বন্ধ। এরপর আরেকদিন জ্যাক আর ওর মেয়েরা টিভি দেখছে। হঠাৎ টিভিতে একটা ব্লাস্টের মতো আওয়াজ হলো আর টিভি থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। ইলেকট্রিশিয়ান এসে বলল যে টিভির ভেতরে আগুন ধরে গেছে। এই সময়ও কিন্তু স্মল পরিবার এটাকে প্যারানর্মাল কিছু ভাবেনি, কিন্তু এরপর যেটা হলো তাতে এরা ভাবতে বাধ্য হলো যে ব্যাপারটা একদমই নর্মাল নয়। জ্যাক আর জ্যানেট সারা বাড়িতে একটা মাংস পচা গন্ধ পেতে শুরু করলো। রোজ বাড়ি পরিষ্কার করার পরেও গন্ধ আর কিছুতেই গেল না, আর গন্ধের কোনো উৎসও খুঁজে পাওয়া গেল না। একদিন এদের পোষ্য জার্মান শেফার্ড কুকুরটি সবার চোখের সামনে উড়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হলো। প্রতিবেশীরা স্মলদের কমপ্লেন করতে শুরু করলো যে বাড়ি থেকে মহিলা কণ্ঠে চিৎকারের আওয়াজ পাচ্ছে তারা, কিন্তু স্মলদের কেউই কিন্তু এরকম চিৎকার চেঁচামেচি করতো না। ধীরে ধীরে জ্যাকের ওয়াইফ জ্যানেট একটা কালো লম্বা ছায়াকে দেখতে শুরু করলো। জ্যানেট বলেছিল যে সবসময় জ্যানেটের মনে হতো যে কেউ ওকে অবজার্ভ করছে। আস্তে আস্তে সিচুয়েশনটা আরো খারাপের দিকে যেতে থাকে। নিজে নিজে জিনিসপত্র এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করতে শুরু করলো। এর মধ্যে স্মল পরিবার সবচেয়ে বেশি ভয় পেত যখন মাঝরাতে করিডোরের দেয়ালে জোরে আঁচড় কাটার আওয়াজ পেত, আর তার ঠিক পরেই তাদের বেডরুমের দরজায় জোরে ধাক্কা দেওয়ার মতো আওয়াজ হতো। যত দিন যেতে থাকে এইসব অ্যাক্টিভিটিগুলো আরো অ্যাগ্রেসিভভাবে বাড়তে থাকে। জ্যানেট স্মল এবার ফিজিক্যালি ইনজিওর্ড হতে শুরু করলো। জ্যানেট ফিল করতো যে মাঝরাতে কেউ তার পা দুটো খুব জোরে চেপে ধরছে অথবা জোরে থাপ্পড় মারছে, এরকম কিছু। পরদিন সকালে উঠে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যেত, আর তার সাথে দেখতে পাওয়া যেত অস্বাভাবিক লম্বা আর সরু একটা হাতের ছাপ।
এইভাবে 1976-এ স্মল পরিবার এড ও লরেন ওয়ারেনের সাথে যোগাযোগ করে। এড আর লরেন আসার পরে ওরা যেটা বুঝতে পারে সেটা স্মলদের ধারণারও বাইরে ছিল। এড আর লরেন এখানে একটা ডেমনিক এন্টিটির এক্সিস্টেন্স বুঝতে পারে যে গোটা পরিবারকে শেষ করতে চায়। লরেন ওয়ারেন বুঝতে পারে যে এই বাড়িতে 4 জন এভিল স্পিরিট ছিল, একজন বয়স্ক ভদ্রমহিলার স্পিরিট, একটা বাচ্চা মেয়ের স্পিরিট, তৃতীয় জন একজন পুরুষের স্পিরিট যে এই বাড়িতে মারা গিয়েছিল, আর চতুর্থ জন সবচেয়ে ভয়ঙ্কর একটা ডেমন যে বাকি 3 জন স্পিরিটকে ম্যানিপুলেট করছে এই পরিবারকে শেষ করার জন্য। যাই হোক, এড ও লরেন ওয়ারেন একজন প্রিস্ট রবার্ট ম্যাকেনাকে দিয়ে 3 বার এক্সরসিজম করায়। এরপর প্রায় 3 মাস আর কোনো প্রবলেম হয়নি। সবাই যখন খুব খুশি আর ভাবছে যে ফাইনালি এই সমস্যার সমাধান বোধহয় হলো, তখনই আবার সেই সমস্যা শুরু হলো। আর এইবার আরও সাংঘাতিকভাবে জ্যানেট সেই ডেমনিক এন্টিটির দ্বারা পজেসড হলো। পজেসড হবার পর সে কিছু অদ্ভুত ভাষায় থ্রেট দিত। কী ভাষা যে বলতো সেটা বোঝা যেত না। জ্যানেটের মেয়েরা বলেছিল যে ওই সময় জ্যানেটের শরীরটা এত বাজেভাবে বেঁকে চুড়ে যেত যে কেউ দেখলে ভাববে যে একটা মানুষের শরীর কিভাবে এত টুইস্টেড হতে পারে। এরপরও বহুবার এক্সরসিজম করার পরেও কয়েক মাস সব ঠিক থাকতো, আবার আগের সব ঘটনা ফিরে আসতো, আর প্রতিবারই আরও বেশি অ্যাগ্রেসিভলি ফিরে আসতো সেই ডেমনিক এন্টিটি। এত কিছুর মধ্যে স্মল পরিবার এবার ঠিক করে যে এই ব্যাপারটা তারা মিডিয়াতে জানাবে যদি তাদের কোনো উপকারে লাগে। কিন্তু উপকারে লাগা তো দূরের কথা, মিডিয়া স্মল হাউসের সামনে সারাক্ষণ ভিড় করে থাকতো এবং স্মলদের ডিস্টার্ব করতে শুরু করলো। এভাবে ফাইনালি 1989-এ এই পরিবার এই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মিডিয়াতে এড ও লরেন ওয়ারেনকে নিয়ে অনেক সমালোচনা হয়, কারণ স্মল পরিবার এই ডেমনিক হন্টিংয়ের থেকে কখনোই মুক্তি পায়নি। এমনকি স্মল পরিবার এখান থেকে চলে যাবার পরেও যতদিন বেঁচে ছিল ততদিন এই আতঙ্ক তাদের পিছু ছাড়েনি। এটাই কনজুরিং দ্য লাস্ট রাইটস মুভির পিছনের স্মল পরিবারের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। তোমরা যদি কনজিউরিং ইউনিভার্সের মুভিগুলোর পিছনের সত্য ঘটনা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব আমার সাধ্য মতো সেই ভিডিওগুলো দেবার। তাহলে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট।